সুজির বরফি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় এবং মুখরোচক সুস্বাদু একটি খাবার। এটি আপনারা চাইলে বাড়িতে থাকা কম উপকরণ ব্যবহার করে এবং খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। এটি বানানোর জন্য কোনো কঠিন প্রসেস নেই, কোনো পদ্ধতিও নেই বেশি জটিল পদ্ধতি। এটা খুব সহজেই বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর স্বাগত জানাই আপনাদের টুডেজ কুকিং নতুন এক রেসিপিতে। চলুন আজকের রেসিপি সুজির বরফি তাহলে শুরু করি। সুজির বরফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 7-8টা আমন্ডের দানা এবং 10-12টা মতো কিশমিশের দানা। আপনারা ড্রাই ফ্রুটটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ যেমন ড্রাই ফ্রুট খেতে চান তেমনই দেবেন। এখানে কিশমিশ, পেস্তা এসবও ব্যবহার করা যেতে পারে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আপনারা যদি গলানো ঘি ব্যবহার করেন তাহলে এখানে 2 চামচ পরিমাণ দিতে হবে। তারপর আমি এই ড্রাই ফ্রুটগুলোকে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। সবগুলোকে কড়াইতে দিয়ে দেবো। এগুলোকে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যেন সবগুলো ভাজা হয়ে যায়, হালকা ব্রাউনি হয়ে যায়। ঠিক আছে, এরকম করে ভেজে নিতে হবে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে। ড্রাই ফ্রুটগুলো নামিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আর 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়ার পর এবং কিছুটা গরম হওয়ার পর এতে আমি দিয়ে দেবো সুজি। আমি এখানে প্রায় নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ সুজি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুজিটা নেবেন। যেমন পরিমাণ সুজি নেবেন তেমন পরিমাণ তার সঙ্গে সঙ্গে উপকরণগুলোও বাড়তে থাকবে বা কমতে থাকবে। ঠিক আছে, অনবরত সুজিগুলোকে নাড়াতে থাকবেন, না হলে সুজির কালার চেঞ্জ হয়ে যাবে, পুড়ে যেতে পারে। সেদিকে লক্ষ্য রাখবেন যেন সুজি পুড়ে না যায় এবং কালার যেন বেশি লালচে না হয়ে যায়। এবং এখানে টিপস একটাই, সুজিটা ভাজার পরে সাথে সাথেই অন্য একটা থালাতে ট্রান্সফার করে নেবেন, না হলে গরম কড়াইতে সুজির রং অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সুজিটা নামিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দেবো প্রায় 300 ml পরিমাণ ফুল ক্রিম দুধ। আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। 100 গ্রাম সুজির উপর 300 গ্রাম দুধের কম্বিনেশানটা খুব ভালো হয়। এখানে আপনারা এই পরিমাণ দুধই ব্যবহার করবেন, না হলে কেউ যদি দুধ বেশি পছন্দ করেন সেখানে 400 বা 500 ml দুধ ব্যবহার করা যেতে পারে। দুধটা কিছুটা গরম হওয়ার পর দুধে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, কারণ এখানে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো হবে। আর এই রান্নাটা পুরোটাই আমি একটু বেশি ঘি দিয়ে ব্যবহার করব। আপনারা যদি ঘি না পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কম ঘি ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো সমস্ত ড্রাই ফ্রুটগুলো, আমন্ড এবং কিশমিশ। এখানে মনে রাখবেন যে কিশমিশ বেশি পরিমাণে এখানে ব্যবহার করা যাবে না, কারণ কিশমিশের যে টকটা থাকে ওটার কারণে দুধটা কিছুটা ফেটে যেতে পারে। এবার দিয়ে দেবো 100 গ্রাম পরিমাণ চিনি। যতটা সুজি দেবেন তার সঙ্গে সঙ্গে ততটাই চিনি দিতে হবে। 100 গ্রাম সুজি তো 100 গ্রাম চিনি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা সুজিগুলো। এটা দেওয়ার পরেই আমি প্রায় রান্না করব এটাকে 5 থেকে 7 মিনিট, কারণ যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে সুজিটা শক্ত ভাব না চলে আসে ততক্ষণ আমি নাড়তে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, কারণ নিচে যেন না লেগে যায়। নিচে লেগে গেলে সুজিটা পুড়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সুজিটা শক্ত হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো 5-6টা ছোটো এলাচ। ছোটো এলাচের দানাগুলো আমি বের করে গুঁড়ো করে নিয়েছিলাম। যারা এলাচ পছন্দ করেন না তারা এখানে এলাচ স্কিপ করতে পারেন। তারপরে এরকম একটা থালা নিয়ে নেব এবং থালার মধ্যে কিছুটা পরিমাণ ঘি আমি 1 চামচ পরিমাণ নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। ঘিটা ব্রাশ করে নেওয়ার মূল কারণ হচ্ছে যে যখন আমি সুজির বরফিটা এই থালার উপরে বানাবো তখন বরফিগুলো যেন ভেঙে না যায়, না ভাঙার জন্যই কিন্তু এই ঘিটাকে ব্রাশ করা হয় এবং খুব সহজেই উঠে যাবে। ঠিক আছে, এইভাবে করে নিলাম। এবার দিয়ে দেবো থালার উপরে 1 চামচ পরিমাণ ঘি, পুরোটা ছড়িয়ে দেবো। তারপর একটা ছুরি দিয়ে আমি করে নেবো এটাকে ছোটো ছোটো পিস করে নেবো। কিছু সময় ঠান্ডা করে নেবেন সুজিটা, তবে পিসগুলো খুব ভালো হবে। মোটামুটি আধা ঘন্টা মতো ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। এবার ঠান্ডা করার পর সুজিটা আমি আমার পছন্দ অনুযায়ী চৌকো শেপ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এখানে সুজিটা কেটে নেওয়ার পরেই আমি প্লেটে নিয়ে নেব।
দেখুন এখানে বরফিগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, একটাও ভাঙছে না, কত সুন্দর উঠে যাচ্ছে। নিচে ঘি দেওয়ার জন্যই এটা কিন্তু হচ্ছে। খুব সুন্দর বরফি হয়েছে, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। একটা একটা করে এইভাবে পুরোটাই তুলে নেবেন। দেখুন এটাকে দেখুন কত সুন্দর উঠছে। এরকম করে একটা একটা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটিংটা আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন, কারণ দেখার সৌন্দর্যটা এটা সম্পূর্ণ আপনার পছন্দ। এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট, কিশমিশ এবং আমন্ড। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশের জায়গায় পেস্তাও ব্যবহার করতে পারেন। কাজু যত ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যায় সব ধরনের ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। ওই ড্রাই ফ্রুটগুলোকে হালকা ঘি বা তেলের মধ্যে ভেজে নিতে হবে। হয়ে গেল আপনার সুজির বরফি। এবং আজকের এই রেসিপি কেমন লাগলো এটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।